আজকে বানাচ্ছিলাম চিলি এগ। তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, কিছুটা টমেটো সস, আর এখানে নিয়েছি সাদা তেল পরিমাণ মতন নেব, আর এখানে নিয়েছি সয়া সস আর ভিনিগার, আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ সব চৌকো চৌকো করে কেটে নিয়েছি। চিলি চিকেন যেরমভাবে করে ঠিক সেইভাবেই করব। 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু রসুন কুচি। যা যা লাগবে মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছি। আর এরপরে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য। তেল গরম হয়ে যেতে খানিকটা পরিমাণে হলুদ আর নুন দিয়ে দিয়েছি, আর এরপর এক এক করে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু খুব হালকাভাবে ভাজবো, খুব একটা কড়াভাবে ভাজবো না, জাস্ট গোল্ডেন কালার হবে আর পাল্টে নেব। এই দেখুন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হওয়া কিন্তু বাকি আছে। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে ভালো করে ফ্রাই করব। এখানে দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। রসুন কুচিটা ভালো করে ফ্রাই হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা, আর এখানে চিনি নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতন, যতটা লাগবে দেব। তো দেখুন এদিকে এগুলো ফ্রাই হয়ে গেছে মোটামুটি। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও ভালো করে ভেজে নেবো, মানে একটু নরম করে নেবো আর কি। তো নরম মতন ভালো মতন হয়ে গেলে ঢাকা দিয়ে দিয়ে করছিলাম, যাতে নরম ভাবটা তাড়াতাড়ি আসে, কারণ পেঁয়াজ তো তাড়াতাড়ি নরম হয়ে যায়, ক্যাপসিকাম তো অত সহজে নরম হয় না। তো ঢাকা দিয়ে দিয়ে করছিলাম। আর এরপরে দিয়ে দেবো কিন্তু কুচিয়ে রাখা টমেটোগুলো। তো টমেটোগুলো দিয়েও ভালো করে ঢেকে ঢেকে এগুলোকে একটু নরম মতন করে নেব। একটুখানি নরম মতন হয়ে গেলে তারপরে বাকি সমস্ত উপকরণগুলো আমি দেব। তো এখানে দেখুন মোটামুটি নরম হয়ে এসেছে। এরপরে সয়া সসটা দেবো, ভিনিগারটা দেবো। প্রথমে ভিনিগারটা দিয়ে নিলাম, এরপরে দেবো কিন্তু সয়া সস। এই দুটো দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে সেদ্ধ করে রাখা ডিমগুলো ওগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো এখানে 5টা ডিম নিয়েছিলাম, পরপর 5টা ডিম পরপর সাজিয়ে দিয়ে দিয়েছি। তো এরপরে এই গ্রেভিটার সাথে ডিমগুলোকে ভালো করে মিক্সড করে নেব। এর আগেও টমেটো সস দেওয়া যায়, তো আমি সেটা করিনি। আমি এগুলো মিক্সড করার পরেই কিন্তু টমেটো সসটা অ্যাড করেছি। তার মধ্যে চিনি দিয়েছি, নুন দিয়েছি। যেহেতু সয়া সসে অনেকটা নুন থাকে সেই জন্য নুনের পরিমাণটা কম দিয়েছি। এখানে প্রথমে টমেটো সস দিয়ে নিলাম, এরপরে চিনি দিলাম সামঞ্জস্যটা বজায় রাখার জন্য, যেহেতু টক ঝাল সব কিছু দেওয়া হয়েছে। এরপরে গ্রেভি ফুটে গেলে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো আমি একটুখানি এখানে বেশি করে গ্রেভিটা করেছিলাম, যেহেতু আমরা রুটি বা পরোটা দিয়ে কোনো কিছু একটা দিয়ে খাবো, তখনও ঠিক করিনি কী দিয়ে খাবো। তো এখানে কিন্তু রেডি হয়ে গেছে চিলি এগ। তো চিলি এগ কিন্তু অনেক রকমভাবে বানানো যায়। অনেকে এগটাকে মাঝখান দিয়ে কেটে তৈরি করে, তারপরে আরও অনেক কিছু রকমভাবে তৈরি করা যায়। আমি কিন্তু এবারে গোটা গোটা এগই করেছি, অন্যরকমভাবে করিনি। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন। তো আমার মা খেয়েছিল, মা খেয়ে বললো খুব ভালো হয়েছে, পুরো চিলি চিকেনের মতনই হয়েছে। এটা খুব ঘরোয়াভাবেই করলাম, খুব একটা বেশি সস বা তেল ইউজ করিনি, যেহেতু এখন এই সমস্ত খাওয়া বারণ বাইরের জিনিস, তাই বাড়িতে করতেই বাধ্য হলাম। তো খুব নর্মালভাবে করলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, সবাই বানিয়ে খাবেন, ভালো লাগবে।